আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে দেশি হাঁসের বাচ্চার ব্রুডিং এর স্থানটা পরিবর্তন করে দিব। এর পাশাপাশি কতদিন বাচ্চাগুলোর বয়স হয়েছিল, তো কিভাবে বাচ্চাগুলোর স্থানটা পরিবর্তন করেছি সবকিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। কিভাবে বাচ্চা ব্রুডিং করে এই শীতেও আমার একটা বাচ্চা নষ্ট হয়নি। তো সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। প্রথমে আমি আপনাদেরকে জানাতে চাই যে কতগুলো ডিম বসিয়ে এখান থেকে কতগুলো বাচ্চা পেলাম। হয়তো অনেকেই ডিমগুলো বসানোর সময় সেটা দেখেছিলেন। তো প্রায় ২০০-র মতো আমি ডিম বসিয়েছিলাম আর সেখান থেকে ৭০ পিসের মতো বাচ্চা পেয়েছি। যদিও পরিমাণটা অনেকটা কম, আর এটার কিছু কারণও আছে। হাঁসের বাচ্চাগুলোর বয়স আজকে ১০ দিন। তো এখন ব্রুডিং এর যে স্থানটা আছে সেটা পরিবর্তন করে দেব। তো আগে যেখানে বাচ্চাগুলো ব্রুডিং হচ্ছিল, তো সেখানে প্ল্যান শিটের হাইট ছিল ২ ফুট, আর আয়তনটা মানে অনেকটাই ছোট ছিল। আর এখন যে প্ল্যান শিটটার মধ্যে বাচ্চাগুলোকে ব্রুডিং করব, তো এর হাইট হচ্ছে ১ ফুট। এর পাশাপাশি আয়তনটাও বাড়িয়ে দেব। এই হাঁসের বাচ্চার ব্রুডিং এর পাশে কোয়েল পাখির বাচ্চাও ব্রুডিং হচ্ছে। একই দিনে হাঁসের বাচ্চা আর কোয়েল পাখির বাচ্চা ফুটেছিল, কিন্তু ব্রুডিং এর মধ্যে অনেকটাই পার্থক্য রয়েছে। ১০ দিনের মধ্যে হাঁসের বাচ্চার ব্রুডিংটা চেঞ্জ করে যেভাবে রাখতেছি, এভাবে কোয়েল পাখির বাচ্চা রাখা কখনোই সম্ভব নয়। এখন যদি এই হাঁসের বাচ্চাকে এভাবে রাখি, আলহামদুলিল্লাহ কোনো রকম অসুবিধা হবে না। তবে বাচ্চা ফোটার ৩ থেকে ৫ দিন এই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে শীতের সময়। আমি যেটা করেছিলাম, ১ম ৩ দিন যেন তাপমাত্রা ঠিকঠাক থাকে, তো সেজন্য উপরটা ঢেকে রেখেছিলাম। আর ৩ দিন পর থেকে আস্তে, আস্তে পর্দাগুলোকে সরিয়েছিলাম। আর আজকে ১০ দিন বয়সে নিশ্চয়ই আপনারা দেখতেছেন যে কিভাবে এগুলোকে রাখলাম। তো এখানে মোটামুটি আরো ৫ থেকে ৭ দিন এভাবে রাখবো। তবে রাতের বেলা শুধু লাইটটা জ্বালাবো আর দিনের বেলা লাইটটা বন্ধ রাখবো। ৫ থেকে ৭ দিন পর ব্রুডিংটা যখন সম্পূর্ণরূপে কমপ্লিট হবে, তখন সেখান থেকে সরিয়ে এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন, তো এই ঘরে রাখবো। আর এটা যেহেতু ঠান্ডার সিজন, তো ১ মাসের আগে এগুলোকে পানিতে নামাবো না। মোটামুটি ব্রুডিং শেষে আরো ১৫ দিন এই ঘরটাতে এমনিতে রাখবো। এখন যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে চীনা হাঁসের ডিম। তো একটা হাঁসের প্রায় ডিম পাড়া শেষ। এখন সেই হাঁসটাকে দিয়ে ডিমগুলো বসাবো, তো সেজন্য এখানে ডিমগুলো বসাচ্ছি। আর উপরে দেখলেন যে ওখানে একটা মুরগিকে দিয়ে চীনা হাঁসের ডিম বসানো হয়েছে। বর্তমানে আমার ৪ থেকে ৫টা চীনা হাঁস ডিম দিচ্ছে। তবে এই হাঁসগুলো বর্তমানে এলোমেলোভাবে ডিমটা দিচ্ছে। দিনের বেলা হাঁসগুলোকে যেখানে রাখি সেখানে বাঁশঝাড় আছে। তো সেখানে ২ থেকে ৩টে হাঁস ডিম পাড়ে। তো বুঝতে পারছি না পরবর্তীতে সেই হাঁসগুলোকে কিভাবে ডিম দিয়ে বসাবো। আর এখন যে হাঁসটা দেখতে পাচ্ছেন, এর বাচ্চা সহ যেখানে আমার হাঁসগুলো আছে সেখানে রেখে দেবো। এর কারণ হচ্ছে কয়েকদিনের মধ্যে যেহেতু ব্রুডিং শেষে হাঁসের বাচ্চাগুলোকে ঘরে রাখবো, তো এখন থেকে এটাকে বাইরে রেখে দেবো। আর এই বাচ্চাগুলো যেহেতু তার মায়ের সঙ্গে থাকবে, এর পাশাপাশি বাচ্চাগুলো কিন্তু অনেকটা বড় হয়েছে। তো আশা করি মানে এখানে যদি হাঁসের সঙ্গে রাখি তো কোনো রকম অসুবিধা হবে না। তবে একটু অসুবিধাও আছে, আর সেটা খাবার নিয়ে আসার পরে বুঝলাম। এই খাবারের পাত্রগুলো যেহেতু আমার বড় হাঁসের জন্য, তো এই বড় পাত্রগুলোতে ছোট হাঁসের বাচ্চাগুলো কিন্তু খাবারটা খেতে পারবে না। তো তার জন্য আলাদা করে আমাকে এখানে ছোট খাবার পাত্র ব্যবহার করতে হবে। অনেকে জিজ্ঞেস করেন যে আমার হাঁসগুলোকে কোন খাবার দেই? তো সাধারণত আমার হাঁসকে ২ টো খাবার দেই, ধান আর ফিড। তবে হাঁসের বাচ্চাকে ০ থেকে ১৫ দিন ব্রয়লার প্রি স্টার্টার, আর ১৫ দিন পার হলে ১ মাস পর্যন্ত ব্রয়লার স্টার্টার। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।